বাংলাদেশে হঠাৎ করে যদি আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হয় বা কোনো কঠিন সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে কেন সেনাবাহিনীকে মাঠে নামানো হয়? কারণ ট্রেডিশনাল যে পুলিশ আছে সেই ট্রেডিশনাল পুলিশে কি করে? ট্রেডিশনাল পুলিশে কিন্তু কিছুই করতে পারে না। কারণ দেখবেন বাংলাদেশের যে কঠিন সিচুয়েশনগুলো হয় যখন হচ্ছে দেশের বিশৃঙ্খলা তৈরি হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর বেশি অবনতি হয়, অথবা দেশে গুরুত্বপূর্ণ কখন যদি কোনো কর্মসূচি হয় বা কোনো নির্বাচন হয়, হটেভার যত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে, তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ২ টা বাহিনীকে আবার মাঠে নামানো হয়। সেটা হচ্ছে সেনাবাহিনী এবং বিজিবি। অর্থাৎ বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড, তাদের কাজই হচ্ছে মেইনলি প্রধান কাজ হচ্ছে ওদের হচ্ছে বাংলাদেশকে আর বর্ডার এলাকায় নিরাপত্তা প্রদান করা, যেটা বিজিবি করে থাকে। এর বাইরেও কিন্তু বিজিবির আরো কাজ আছে। যেমন ধরেন দেশের কিন্তু যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, তারা কিন্তু মাঠে নামে এবং সেনাবাহিনী কিন্তু অলওয়েজ ব্যারাকে থাকে। তো সেনাবাহিনী কিন্তু সারা বাংলাদেশের ওভারঅল পুলিশের মতো আইন শৃঙ্খলা যে পরিস্থিতি আছে সেটা কিন্তু রক্ষা করে না। তারা অলওয়েজ ব্যারাকে থাকে। যদি কখনো তাদেরকে ডাকা হয় বা কোনো দেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর অবনত হয় বা কোনো জটিল কর্মসূচি হয়, তখন কিন্তু সেনাবাহিনী মাঠে আসে। এখন কেন সেনাবাহিনী মাঠে আসে আর সেনাবাহিনীকে কেন ডাকা হয়? কারণ বাংলাদেশের এখন রাইট নাও যে ধরনের বাহিনী আছে, সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার এবং সেনাবাহিনী, তার চেয়ে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় সেনাবাহিনীকে। এবং সেনাবাহিনীর যে ট্রেনিং বলেন, সেনাবাহিনীর যে সদস্য বলেন এবং সেনাবাহিনীর যে বুদ্ধিমত্তা বলেন, সব কিছু ওভারঅল যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে একটা সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য যতটুকু সেন্স দরকার বা যতটুকু প্রশিক্ষণ দরকার, সব কিছু কিন্তু সেনাবাহিনীর কাছে আছে। এটার কারণেই কিন্তু যে কোনো পরিস্থিতিটিকে সেনাবাহিনীকে ডাকা হয় এবং তারা কিন্তু একদম মাঠ পর্যায়ে এসে কাজ করে। এখন ট্রেডিশনাল পুলিশ কিন্তু একটা স্বাভাবিক সিচুয়েশন যখন ক্রিয়েট হয়, তখন কিন্তু সেটাকে ট্র্যাগল দিতে পারে না। তো ট্র্যাগল দিতে না পারার কারণেই কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি আছে, এবং বাংলাদেশের যে বিজিবি আছে সেটাও কিন্তু একটা শক্তিশালী বাহিনী, এবং তারাও কিন্তু তাদের যে স্কিল আছে সেটাও কিন্তু অনেক নেক্সট লেভেলের স্কিল। এবং সেনাবাহিনী এবং বিজিবি তাদের যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আছে, এই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে কিন্তু একটা যে সিচুয়েশন আছে, একটা সিচুয়েশনকে কিন্তু খুব সহজেই হ্যান্ডেল করে ফেলতে পারে। এটার কারণেই বাংলাদেশের কঠিন যে সিচুয়েশনগুলো হয় তখন দেখবেন সেনাবাহিনী এবং বিজেপি কিন্তু মাঠে নামে। সো এই যে ২-৩ দিন আগে আওয়ামী লীগের যে ২৩ তারিখ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিক ছিল, তখন কিন্তু সরকার প্রধান মনে করছিল দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হতে পারে এবং বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এটার কারণেই কিন্তু সেনাবাহিনীকে আবার মাঠে নামানো হয়েছিল। এবং নির্বাচনের সময়, অর্থাৎ জাতীয় নির্বাচনের সময় দেখবেন সেনাবাহিনীর তদারকি কিন্তু এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, এবং সেনাবাহিনী তদারকি করছে বলেই কিন্তু এই নির্বাচনটাকে তো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে, সেটা তো আপনারা জানেন। সো এরকম কঠিন সিচুয়েশনগুলোতে কিন্তু সেনাবাহিনীকে মাঠে নামানো হয় এবং সেগুলোকে কিন্তু সেনাবাহিনী খুব তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পারে।